কন্যা রাশি এপ্রিল মাস 2025 সাল তৃতীয় সপ্তাহের রাশিফল আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। 14 এপ্রিল থেকে 20 এপ্রিল 2025 কন্যা রাশির আপনারা যারা পিছিয়ে পড়া ব্যক্তিবর্গদ্বয় আছেন, এই সপ্তাহে আপনার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস আমরা দেখতে পাবো এবং এই আত্মবিশ্বাস আপনাকে অনেকটা মানসিকভাবে সেই ক্ষেত্রে আরও আপনাকে সংঘর্ষ করার মতো অনুপ্রাণিত সেটা মনের মধ্যে আপনারা আনবেন, অনুপ্রেরণা পাবেন। 14 এপ্রিল 2025 এই দিনে আপনারা আর্থিক বিষয়ে যথেষ্ট চিন্তার মধ্যে যারা রয়েছেন, আপনার অর্থটা সঠিক ক্ষেত্রে যাতে আপনার আর্থিক ব্যয় হয় বা সঠিক ক্ষেত্রে সেই অর্থটাকে ব্যবহার করতে পারেন, এরকম মানসিকভাবে যে চিন্তাভাবনাগুলি নেবেন সেগুলো অবশ্যই আপনাদের ভালো চিন্তাভাবনা বলা যেতে পারে এবং অবশ্যই আপনার কথার মধ্যে আপনার ব্যক্তিত্ব স্পষ্ট ফুটে উঠবে। সেক্ষেত্রে আপনার কেউ বিরুদ্ধচারণ করলে তার বিরুদ্ধে আপনিও কিন্তু বিপরীত দিকে বাক্য বিনিময় করবেন। তাই অবশ্য এই দিনে আপনারা যদি এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানে আপনাকে কথা বলতে হয়, সেক্ষেত্রে অবশ্যই বিপরীত দিকে প্রভাবিত করতে পারবেন। আর যদি আপনি একটু কন্যা রাশি অনুসারে এখানে নক্ষত্র আছে, নক্ষত্র অনুসারে যদি আপনি একটু মানসিকভাবে শান্ত একাকী থাকতে ভালোবাসেন, সেক্ষেত্রে যদি কেউ আপনাকে কোনো কথা বলে বা আপনার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যায়, আপনি কিন্তু বিপরীত দিকে বাক্য বিনিময় করবেন। আপনার মনের মধ্যে এইরকম ভাবনা চিন্তা থাকছে। যারা বিজনেস করেন, বিজনেসে যে ইনভেস্টগুলি করেছেন সেগুলো অবশ্যই আপনাকে তুলতে হবে বা সেটা তোলার কারণে যতটুকু আপনাকে প্রয়োজন ব্যবস্থা নিতে হয় সেটা ব্যবস্থা আপনারা অবশ্যই নেবেন এবং বহুমুখী উৎস আপনাদের সামনে খুলতে চলেছে, যেটা অবশ্যই আরও আপনার কাছে ইনকামের ক্ষেত্র হতে পারে। এইরকম কিছু উৎস আপনার মনের মধ্যে বারংবার কিন্তু উত্থাপন হবে। এছাড়াও আমরা দেখতে পাবো 15 তারিখ এপ্রিল 2025 এই দিনে আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন। তবে ভাগ্যের সহায়তা পাচ্ছেন বলতে এখানে আপনারা কারোর সহযোগিতা পেতে পারেন বা কোনো কিছু বিষয় মনের মধ্যে বারংবার কিন্তু আপনাকে তাড়না করে বেড়াবে। সেই বিষয়ে যতক্ষণ না আপনি কাজ করবেন, সেই বিষয়ে কাজ করে স্যাটিসফাই যতক্ষণ না আপনি হবেন, মনের মধ্যে বারংবার সেটি আসতে থাকবে এবং অবশ্যই সেই সমস্ত ক্ষেত্রে ধৈর্যও আপনার থাকবে। প্রতিবেশীর সঙ্গে যেমন ভালোবাসা নতুন করে আবার দেখতে পাওয়া যাবে, সেটা এবং সন্তানের সঙ্গেও যথেষ্ট ভালোবাসা আমরা দেখতে পাবো। যাদের সম্পর্ক খারাপ, ভালোবাসার আজকের দিনে এই 15 তারিখ সম্পর্ক নতুন করে ভাবনা চিন্তা সেটা কিন্তু করতে দেখা যাবে। 16 তারিখ এপ্রিল 2025 এই দিনে আপনার মধ্যে যে ধৈর্যগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে চিন্তাভাবনা করে কাজ করতে দেখা যাবে, অর্থাৎ চিন্তাভাবনাগুলো ধৈর্য সহকারে পর্যায়ক্রমে আপনারা কাজ করবেন। বিবাহিত যারা রয়েছেন, যদি আপনার পার্টনার কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আসতে চাইছে, অবশ্যই আপনি হেল্প করতে পারেন। ভাগ্য কিছুটা হলেও আপনাদের সহায়তা করছে, যেহেতু বৃহস্পতি গ্রহ এখনও পর্যন্ত ভাগ্যস্থানে অবস্থান করে আছে। দিক একটি নির্ণয় আপনাদের করতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিছু বিষয়ে যথেষ্ট চিন্তা অবশ্য মনের মধ্যে থাকবে এবং সেক্ষেত্রেও আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে যদি অসমর্থ হন, অবশ্যই কারো পরামর্শ নিতে পারেন। এরপরে দেখব আমরা 17 তারিখ 2025 এপ্রিল মাস এই দিনে আপনি মানসিকভাবে অনেক ক্ষেত্রে দৃঢ়তা নিয়ে চলবেন এবং ইন্সপায়ার হতে পারেন। সেটা আপনি বিবাহিত যদি সম্পর্কে থাকেন সেখান থেকে ইন্সপায়ার হতে পারেন। এমন কোনো কর্ম করছেন, কর্মক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটছে বা সেই কর্মের এতটাই পজিটিভ এনার্জি পাচ্ছেন যার ফলে নতুন করে ভাবনা চিন্তা ইন্সপায়ার আপনি হতে চলেছেন বা হতে পারেন। মনের মধ্যে কুলসিত ভাবনা সেগুলো বা আসবে, কিন্তু এলেও সেগুলো কিন্তু বেশি উচ্চতায় যেতে পারবে না বা বেশি সময় পর্যন্ত আপনাকে ব্যথিত করতে পারবে না। কারণ চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের গ্রহের অবস্থান অনুসারে আমাদের প্রত্যেকটা দিন কিন্তু পরিবর্তন, বিভিন্ন চিন্তাভাবনা, বিভিন্ন ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা এগুলো থাকে এবং সেই ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা, বিভিন্ন রকম নেগেটিভ চিন্তাভাবনা, সেগুলোকে নিয়েই আমাদের অগ্রগতি রাখতে হবে বা রাখতে হয়। অবশ্যই এই সপ্তাহে আপনারা সমস্ত কিছু ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে চলবেন। সেটা কর্মক্ষেত্রে হতে পারে বা মানসিকভাবে কোনো কিছু চিন্তাভাবনা আপনি কিছু করবেন ভাবছেন, বড় আর্থিক ব্যয়, সেখানে নিজেকে কন্ট্রোল করে চলতে দেখা যাবে। এর পরবর্তী তারিখে আমরা দেখব 18 এপ্রিল 2025 এই দিনে পারিবারিক ক্ষেত্রে আপনি যে সমস্ত সিদ্ধান্ত নিতে চাইছেন সেগুলি অবশ্যই, যদি আপনি চিন্তাভাবনা অসমর্থ হন, কারোর পরামর্শ নিয়ে চিন্তাভাবনা করবেন। যতটুকু ভাবনা চিন্তা আপনি রাখবেন, সময়টা খুব একটা খারাপ নয়। আপনার নেগেটিভ ভাবনা চিন্তা সেটা যখনই আপনি কোনো কিছু ক্ষেত্রে চেষ্টা রাখবেন, সেটা পজিটিভ রূপে আপনার সামনে প্রতিফলিত হবে। তাই
নেগেটিভ চিন্তাভাবনা থাকলেও একবার শুরু করুন, কাজটা দেখুন পরবর্তী ক্ষেত্রে কোন দিকে অগ্রগতি রাখছে। কারণ আমরা এমনই পরিস্থিতিতে, শুধু কন্যা রাশি আপনারা নয়, প্রত্যেকটা মানুষ এমনই পরিস্থিতিতে সময়ের পরিপ্রেক্ষিতে থাকেন, সেখানে চেষ্টা ছাড়া কিছু করার থাকে না। তাই চেষ্টা করবেন, জন্মকালীন কুণ্ডলিতে যদি আপনার গ্রহের অবস্থান খুব খারাপ না থাকে, সেই যে নেগেটিভ ভাবনা মনের মধ্যে রয়েছে তা সত্ত্বেও আপনি চেষ্টা রাখছেন, সেখানেই পজিটিভ কিছু চলে আসছে। অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে যদি আগ্রহ আপনার থাকে, সেখানে আপনি যতটুকু চেষ্টা রাখছেন আশাটা একটু কম রাখবেন। দেখবেন আশা যদি কম রাখেন তাহলে কিন্তু স্যাটিসফাই হবেন, কারণ আপনি বেশি আশা রাখবেন ততটুকু হবে না, মানসিকভাবে আপনি ভেঙে পড়তে পারেন। তাই আশা কম রেখে বা প্রায় না রেখেই, অর্থাৎ এমন পরিস্থিতিতে কন্যা রাশি, বিভিন্ন আপনার রাশি হতে পারে, অন্য লগ্ন হতে পারে, পরিপ্রেক্ষিতে যেই পরিস্থিতিতে রয়েছেন, মনের মধ্যে আশাটা কম রেখে আপনারা চেষ্টা রাখুন। যতটুকু ফল পাবেন তাতেই দেখবেন স্যাটিসফাই আপনি হবেন। যেটুকু ঘটা সেটুকু ঘটবেই, মনে রাখবেন। এর পরবর্তী আমরা দেখব, সেটি হলো 19 তারিখ। এই দিনে পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট আনন্দ সুখভোগ আপনারা করবেন, এবং অবশ্যই বিবাহিত জীবনে যারা রয়েছেন যথেষ্ট ভালোবাসা আমরা দেখতে পাবো। বিজনেস যারা করছেন সেখান থেকে আশাবাদী অবশ্যই হবেন। আর্থিক পরবর্তী ক্ষেত্রে ভালো সময় আসছে, সেটা চিন্তা করেই আপনি মানসিকভাবে একটু খুশি অনুভব করবেন। অর্থ হাতে আসছে না, একটু চিন্তা করবেন, মনে রাখবেন, সেখান থেকেই আপনি কিন্তু সুখ অনুভব করবেন। কোনো ব্যক্তি মানসিকভাবে কোনো কিছু চিন্তা করে মনের মধ্যে আনন্দ উপভোগ করে, তাই আপনারা রিয়েল লাইফে বাস্তবিক ক্ষেত্রে না পেলেও সেই বিষয়টা মনের মধ্যে অনুভূতি আসবে, একটু চিন্তা, মনের মধ্যে শান্তি সুখ অনুভব করবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 20 তারিখ। মানসিকভাবে যথেষ্ট আপনি এনার্জি নিয়ে চলবেন। অবশ্যই সংঘর্ষ করে করতে হয়, বা যে কোনো ক্ষেত্রে প্রতিযোগী থাকে, সেখানে অবশ্যই সেই প্রতিযোগী থেকে ছিনিয়ে আনতে হবে, এবং সেই দক্ষতা, সেই বিষয়টা আপনার মধ্যে যথেষ্ট থাকবে। এই ক্ষেত্রে জয়লাভ আপনারা হচ্ছেন, সেটা হতে পারে কোনো রকম আপনারা অনলাইনে কাজ করছেন, ওয়েবসাইট ইত্যাদি নিয়ে কাজ করছেন, সেখানে অবশ্যই আপনি কিন্তু ছিনিয়ে আনতে পারবেন, প্রতিযোগীকে পিছনে ফেলতে পারবেন। এবং শারীরিক বিষয়ে যারা সমস্যায় রয়েছেন, এই দিনে অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন, অহেতুক টেনশন করবেন না। যারা কন্যা রাশির রয়েছেন, কন্যা রাশি আমরা দেখতে পাবো এই সপ্তাহে গ্রহের অবস্থান সপ্তম ঘরে, অনেকগুলি গ্রহের অবস্থান থাকছে। শুক্র গ্রহ থাকছে, বুধ গ্রহ থাকছে, রাহু থাকছে, এবং শনি গ্রহ থাকছে। তার মধ্যে অষ্টম ঘরে রবি গ্রহ কিন্তু থাকছে, বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে, বা পূর্বেও ছিল, এই সপ্তাহ থাকছে। মঙ্গল গ্রহ আপনার সাফল্য স্থানে থাকছে, এবং কেতু গ্রহ আপনার রাশিতে থাকছে। অতএব এই সপ্তাহে কন্যা রাশি যারাই রয়েছেন, আপনাদের মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল আসছে যে কোনো কাজের ক্ষেত্রে। কিছু কাল্পনিক ভাবনা চিন্তা নিয়ে কিছুটা সুখ আপনারা অনুভব করবেন, পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো সময়ের মধ্যে অতিবাহিত করবেন বা কাটাবেন, এবং মানসিকভাবে মনের মধ্যে কিছু বিষয়, এমন কিছু ঘটনা ঘটতে পারে সপ্তাহের শেষের দিকে, যেটা অবশ্যই আপনি অন্যান্য প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে আপনি কিন্তু নাম্বার 1 হয়ে উঠে আসতে পারেন, যদি এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকেন যেখানে কমিউনিকেশন ক্ষেত্রে অন্য বিপরীত ব্যক্তিকে প্রভাবিত করেন, সেটা অনলাইনের মাধ্যমেই হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আপনার কার্যকলাপ সেটা কিন্তু বৃদ্ধি হচ্ছে। মানসিকভাবে মনের মধ্যে দৃঢ়তা নিয়ে আপনারা কাজ করবেন, সেটি বলা যেতে পারে। এবং আর্থিক সম্পন্ন যারা ব্যক্তি রয়েছেন, সেটা অবশ্যই কীভাবে সেভিং করবেন বা সেই অর্থটা কীভাবে আরও ব্যবহার করবেন, একটু চিন্তা নিয়ে মনের মধ্যে অবশ্যই আপনারা চলবেন এই দিনে, সপ্তাহের শেষের দিনে। এই হলো কন্যা রাশি আপনাদের এপ্রিল মাস 2025 সাল তৃতীয় সপ্তাহের রাশিফল। ধন্যবাদ।